আমরা সকলেই সমালোচনা করতে ভীষণ ভালোবাসি। সমালোচনা করার সময় অনেকটা কি বলুন তো, তেঁতুল বা চালতা যেরকম থেতো করে সুন্দরভাবে তার মধ্যে দুটো লেবু পাতা দিয়ে, একটু বিট দিয়ে, একটু কাঁচা লঙ্কা অথবা একটু শুকনো লঙ্কা পুড়িয়ে মেখে জিভে দিয়ে আস্তে আস্তে খাওয়ার সময় যে সুখটা হয়, আমরা যখন কারোর সমালোচনা করি আমরা সেম সুখটা অনুভব করি। আহ, কি ভালো! পুরো জিভে জল চলে আসার মতো একটা অনুভূতি হয়। এই অনুভূতি একটা অনবদ্য অনুভূতি, এবং প্রত্যেকটা মানুষই যখন দেখবেন খুব গলা চিৎকার করে, গলার শিরা ফুলিয়ে ফুলিয়ে টিভিতে দেখবেন কারোর বিরুদ্ধে সমালোচনা করছে বা কারোর সম্পর্কে এটা ওটা বলছে, সে তার কি অসম্ভব এনার্জি দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করছে যে আমি এই যে বিরোধিতাটা করছি, সেই বিরোধিতাটার পিছে পিছে এই বিষয়গুলো আছে। আপনি চিন্তা করে দেখুন, ঠিক চালটা থেতো করে, কাঁচা চালটা অথবা তেঁতুল ভালো করে একটু নুন দিয়ে, লেবু পাতা দিয়ে এবং লঙ্কা পুড়িয়ে অথবা কাঁচা লঙ্কা গুলে যে চাটনিটা তৈরি হয়ে জিভে খায়, ঠিক সেম অনুভূতির একটা প্রকাশ সেখানে আমরা দেখতে পাই। আমি দেখতে পাই, তাই আমি ব্যাখ্যা করছি। তো অনেক সময় কি হয়, এবার ধরুন কোনো কারণে একটু নুন বেশি হলো বা একটু ঝাল বেশি হলো, তখন কি হয়, সেই মানে চোখ মুখ কুঁচকে আমরা একটা এক্সপ্রেশন দিই। ঠিক সেইভাবে সমালোচনা করার সময় মানুষের এই রকম অনুভূতিগুলো ব্যক্ত করে এক একজন এক এক রকম ভাবে। ভালো সমালোচনা আছে, মন্দ সমালোচনাও আছে। মন্দ সমালোচনার নেগেটিভ কথাবার্তা দিয়ে হয়, আর ভালো সমালোচনার মধ্যে তার ভালোটা যাতে সেই মানুষটি আরো ভালো করতে পারে তাকে এগিয়ে নেওয়া যায়। আর একটা আছে ব্যাজস্তুতি, আপনাকে নিন্দে করছে কিন্তু মানে ভালো ভালো কথা বলে আপনাকে নিন্দে করছে, মানে স্তুতি করছে না, এমন ভাবে করছে যে আপনি ওটাকে নিন্দা মন্দও ধরতে পারেন, আবার আপনাকে ইনসাল্ট করছে সেটাও ধরতে পারেন। এই তিন রকম ভাবে সমালোচনা করা যায় এবং হয়। কিন্তু আমরা কেউ সমালোচিত হতে ভালোবাসি না। কেন আমার সমালোচনা করবে? আমি কি করেছি? আমি যাই করি, আমি কি সমালোচনার কাজ কিছু করেছি? যদি আমার কেউ আমাকে প্রশংসা করে, ভালো বলে, ওয়েল অ্যান্ড গুড। যদি মন্দ বলে তাহলে মাথায় পুরো চিবির চিবির করে আগুন জ্বলতে থাকে। এটাও একটা স্বাভাবিক প্রবৃত্তি। এবার আমার যে বক্তব্যটা আসছি, আমরা যার সম্পর্কে যাই বলি না কেন, যাই ভাবি না কেন, যেরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করি না কেন, একটা জিনিস মনে রাখতে হবে, আমি যে মানুষটির বিরুদ্ধে হিংসা বা ঘৃণা উগরে দিচ্ছি, সেই মানুষটার থেকে আমি কখনোই ভালোবাসা বা করুণা এটা পাবো, এটা হতে পারে না। সেই মানুষটির মনেও আমার জন্য ওই ফিলিংসই আসবে। এবার আসছি যে আমার ধরুন সেই ফিলিংস নেই তার প্রতি, তা সত্ত্বেও একজন মানুষ ওই রকম ভাবে সমালোচনা করলো, তখন তখন তাহলে কি প্রশ্ন আসতে পারে? তখন হচ্ছে যে ও ওর কাজ করেছে, আমি আমার কাজ করেছি, আমি ইগনোর করলাম। বেশ করেছিস, সমালোচনা করেছিস, আমি দেখলাম সেখান থেকে যে ও যে চারটে কথা বলেছে, এই চারটে কথা সঠিক না বেঠিক? যদি সঠিক হয় তাহলে কোন কথাটা সঠিক এবং কতটা সঠিক, আর আমি সেখান থেকে আমি নিজেকে কতটা রেকটিফাই করতে পারি। কেননা আমার কাজ আমাকে রেকটিফাই করা, আমার কাজ আমার আত্মার উন্নতি সাধন করা। আগে আমার আত্মাই আমার কাছে আমার নারায়ণ। আমার নারায়ণ যে, তাকে সুন্দর ফুল, বেলপাতা এগুলো দিয়ে আমি পূজিত করব। তাকে কি আমি কলুষিত করছি? যদি আমি কলুষিত করি এইসব চিন্তা ভাবনা করে, যেটা আমার সম্পর্কে অন্য লোক বলছে, তাহলে ইমিডিয়েটলি আমাকে সেটা বন্ধ করতে হবে। আদারওয়াইজ কারোর পৃথিবীতে কিছু যায় আসবে না, আমার নিজের বিশাল ক্ষতি হয়ে যাবে। যে মানুষগুলো আমার সম্পর্কে খারাপ কথা বলছে বা আপনার সম্পর্কে খারাপ কথা বলছে বা আপনাকে ঘৃণা করছে
বা আপনাকে আঘাত দিচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, এই মানুষগুলো নিজেরা খুব ব্যথিত থাকে। অনেক সময় কি হয়, আমরাও রেগে মেগে এই আমাকে এরকম বললো, আমিও একদম ছিঁড়ে কথা বলবো না, একদম চুলের মুঠি ধরে চিড়ে দেবো, বা ঢিস ঢিস করে গুলি করে দেবো, বা হ্যান ত্যান অমুক তমুক, যাই হোক যেভাবেই হোক একটা রাগের বিশাল বহিঃপ্রকাশ হয় যখন আমরা কোনো একটা কাজের সাথে যুক্ত থাকি না, তা সত্ত্বেও সেই ধরনের কথা বা সেই ধরনের ভাইব্রেশন আমাদের জীবনে আসে। আমরা কি করতে পারি, এর থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? নিজে, অন্যের কথা বলছি না, নিজে কিভাবে মুক্তি পেতে পারি? এইভাবে মুক্তি পেতে পারি, মনে মনে তার কাছে একটা ভাইব্রেশন পাঠানো যে তুমি আর আমার ফিল্ডে এসো না, আমিও তোমার ফিল্ডে নেই, তোমার ভালো হোক, তোমার মন শান্ত হোক, তুমি সুস্থ জীবনযাপন করো, ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করতে পারি। কি প্রার্থনা? যে ও যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কষ্টটা যেন ওর লাঘব হয়, ও ভালো থাকুক। আমাকে চারটে কথা বলেছে, বলে ওর মনের শান্তি হয়েছে, কিন্তু সেটা ওর কর্মের যোগ হয়েছে, সেই কর্মটুকু আমি আমার থেকে পরিষ্কার করে দিলাম যে আমি তোমাকে আমার মন থেকে ক্ষমা করে দিলাম। এই প্রার্থনাটা যদি আমরা রোজ, প্রত্যেকটা মানুষ যারা আমাদের সম্পর্কে খারাপ ভাবে, খারাপ বলে, খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে এবং আমাদের জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার সবসময় একটা প্ল্যানের মধ্যে থাকে, তো সেই মানুষগুলোর জন্য যদি আমরা ইচ অ্যান্ড এভরিডে প্রার্থনা করি, সেই মানুষটার কি হবে আমি জানি না, তবে নিজের, আমার নিজের, আপনার নিজের অন্তরাত্মায় একটা অদ্ভুত প্রশান্তি আপনি একটা দিন অনুভব করবেন, যে আপনি একটা এমন কিছু লাভ করবেন যে সেটা একটা অনাবিল সুখের ধারা, একটা ঠান্ডা হাওয়া মস্তিষ্কে, শরীরে বইতে শুরু করবে, এবং আপনি একটা সুস্থ জীবন, যে মনটার মধ্যে কোনো ছটফটানি নেই, যে মনটা স্থির, যে মনটা ভালো লাগায় পরিপূর্ণ, যে মনটা চাঁদ দেখলে আনন্দ পাবেন আপনি, যে মনটা ছোট্ট একটা ঘাসের ফুল দেখলে ভীষণ আনন্দ লাগবে, এইগুলো আপনি অ্যাচিভ করবেন। আর প্রত্যেকের জন্য করুণা রাখা, করুণা রাখলে আপনি প্রত্যেকের জন্য করুণা রাখতে রাখতে একদিন আপনি নিজেই সেই যে ভাইব্রেশনে নিজের সারা শরীর মন ভরে উঠবে। নিজের জন্য কি এটুকু করা যায় না? নিশ্চয়ই করা যায়। অপরেরও ভালো হোক, তার সাথে সাথে নিজের অন্তরাত্মা, নিজের নারায়ণ, তাকেও এইভাবেই সেবা করলাম। কেননা নারায়ণ কখনোই চায় না যে সে যেখানে বসবাস করে, যে অন্তরে বসবাস করে, সেই অন্তরের জ্বলন চলুক, সেই অন্তর কষ্ট পাক। সে সর্বক্ষণ আমাদের পথ দেখায়, কিন্তু আমরা পথ দেখে হাঁটি না। আমাদের পথ দেখে হাঁটতে হবে নিজের সুখের জন্য, নিজের শান্তির জন্য, প্রত্যেক দিন প্রত্যেকটা লোকের জন্য প্রার্থনা করতে হবে যারা আমাদের বিরুদ্ধাচরণ করে। ভালো থাকবেন, আবার আসবো অন্য একটা ভিডিওতে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আবার দেখা হবে।